হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা করছি অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, হ্যাঁ আমাদের নেকু মারুকে নিয়ে। মানে সত্যি বলছি, যত দিন যাচ্ছে যত আমি ওয়াইটি দেখছি, তিনটে মানে দুটো ব্লগার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে সদ্য ব্লগার হয়েছে। এই তিনজনের নাটক আর ন্যাকামো এক্সেস পরিমাণে বেড়ে যাচ্ছে। তবে কি, যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাম ব্লগার হয়েছে সেটার মধ্যে ওই ন্যাকাপনা ভাবটা নেই, কিন্তু কচি সাজার বলে না, শিং ভেঙে বাছুরের দলে যোগ দেওয়া, সেই ব্যাপারটা থাকলেও বাকি দুজন যেমন নেকু ম্যান্ডি আর নেকু মারু, এই দুজনে যা চরম লেভেলের ন্যাকামো করছে, মানে সত্যি নেওয়া যাচ্ছে না। আজকের ভিডিওটা অবশ্যই নেকু ম্যান্ডিকে নিয়ে নয়, নেকু মারুকে নিয়ে। সত্যি ওর ভিডিওটা মানে চোখের সামনে চলে এলো তাই দেখলাম, কারণ ওর চ্যানেল তো সাবস্ক্রাইব করা নেই। যখনই মানে চোখের সামনে আসে আমি দেখি, কারণ যদি কন্টেন্ট করা যায়, কিছু বলার মতো থাকে, আদারওয়াইজ বেশিরভাগ সময় ইগনোর করি। কিন্তু আজকে না ভিডিওটা জাস্ট ইগনোর করতে পারলাম না, বিশ্বাস করো। মানে ভিডিওর শুরুটা করলোই হয়তো সন্ধ্যে থেকে, এবং কি বলে সারাদিন ভিডিওতে এত ব্যস্ত, মানে তোমরা ভাবো সারাদিনে কি ভিডিও নিয়ে ব্যস্ত দুজনে, নাকি ওই কালকে যে ভিডিওটা করেছিল কিউএনএ ভিডিও। মানে তোমরা ভাবতে পারো কিউএনএ ভিডিও করতে একটা মানুষের সারাটা দিন লাগে, তারা নাকি নাওয়া খাওয়ার সময় পায় না। মানে কতটা জঘন্য, কতটা গিদরে এরা, আমি বুঝি না কেন এদের চ্যানেলটাকে ব্যান করে দেওয়া হয় না। কি জঘন্য জঘন্য, মানে মানুষকে যে কি পরিমাণ ভুল বার্তা এরা সমাজে দিচ্ছে। দেখো, মানুষের কাজ থাকে, মানুষের শুট থাকে, তোমরা দেখতেই পাও। ইনসাইড আউটকে দিয়ে আমি বলি, এত বড় চ্যানেল, তাদের তিনটে বিজনেস, একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, একটা ক্যাফে, আর একটা হচ্ছে বিয়ন্ড 6 ইয়ার্ড। সেই তিনটে বিজনেস সামলে তিনজনে বাচ্চাকে সময় দিয়ে ঠিকঠাক সময় মতন লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছু করে তারা মানে কি করে পারে, তারা কি করে পারে? আর এরা দুজন, এই মারু আর হ্যাঁ বলতে পারো যে ওদের সঙ্গে এদের তুলনা করছি না, আমি বলছি যে তারা তো তিনটে বিজনেস, তাদের তো নাওয়া খাওয়ার সময় পাওয়ারই কথা না, কিন্তু তারা তাদের লাইফটাকে সেটেল করে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে। তাদের দেখে আমরা কিছু শিখবো না? এই মারু পমের মতন মানে কিছু থার্ড ক্লাস 2 টাকার ব্লগারদের থেকে আমরা কিছু শিখবো। এদের চ্যানেলটাই ব্যান করে দেওয়া উচিত, এই মারু আর পমের। মানে সারাদিনে কি ভিডিও করেছে তাও যদি বুঝতাম যে না কোনো প্রমোশন ভিডিও আছে বা কোথাও গিয়ে শুট করতে হবে, খুব মানে শুট করছে, ব্যস্ত আছে, নাওয়া খাওয়া সব ভুলে গেল, সবকিছু বুঝলাম। তারা কি শুট করেছে সারাদিন ধরে? ওই বিছানার মধ্যে বসে বসে দুজনে মিলে কিউএনএ ভিডিও শুট করেছে, তার জন্য তাদের সারাদিন লেগেছে। আর কিউএনএ ভিডিওতে কি এডিট করতে হয়েছে আমি তো এটা জানতে চাই, যে কিউএনএ ভিডিও মানে কি? এই যে আমি এই যে র ভিডিও করি, র তোমাদেরকে পাবলিক করি, তার মধ্যে এমন কিছু বলি না যেটা আমাকে কাট করতে হবে, আর যদিও বলি সেটা সমেতই আমি ছেড়ে দিই। তো কিউএনএ ভিডিওতে মানুষ প্রশ্ন করবে, আমি সৎ হলে সেই সৎ উত্তরটা দেব, তার মধ্যে কি এডিটিং ছিল? যদিও বা আমি কালকে ওর কিউএনএ ভিডিও, অত বড় ভিডিও আমার ওদের দুজনের থাম্বনেল দেখার পর কিউএনএ ভিডিও আমার দেখার কোনো রকম কোনো ইচ্ছে হয়নি, ঠিক আছে? তো অনেকেই দেখেছে, দেবশ্রী দি, দীপ্তি দি, এদের ভিডিও দেখছিলাম। তো এদের ভিডিও দেখলে মোটামুটি বোঝা যায় ওরা কি বলেছে বা কি করতে চেয়েছে। কিন্তু এই একটা কিউএনএ ভিডিও করতে এদের নাকি সারাটা দিন চলে গেল। তারপরে কি করেছে, ছাদে গিয়ে কয়েকটা রিলস ভিডিও বানিয়েছে। সত্যি মানে খাওয়ার দাওয়ার থেকে বড় হলো রিলস ভিডিও বানানো, যেটা নাকি নিজেদের ছাদে গিয়ে বানিয়েছে। এমনও না যে কোথাও বাইরে গিয়ে বানিয়েছে, টাইমিং ওখানে টাইমিং এর মধ্যে পৌঁছতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। রাত্রের বেলা
মানে সারা দিন না স্নান না খাওয়া, সারা দিন কোনো মতো মানে গড়িয়ে গড়িয়ে কাটিয়ে সন্ধ্যে থেকে ব্লগ শুরু করেছে, কারণ সন্ধ্যেবেলায় সে তার কাজ দেখিয়েছে। কি কাজ দেখিয়েছে? সে রান্নাঘর পরিষ্কার করেছে আর ভাতে ভাত করেছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমরা হলে কি করতে? দেখো মানে ব্লগিং তো এখন অনেকেই করো বা অনেকেই করো, তো তোমরা বা আমি কি করতাম? সকালবেলা উঠে যদি দেখতাম যে আজকে সারাটা দিন আমার একটা মানে শুট করতে সারাটা দিন কেটে যাবে, তাহলে আমরা সকালবেলা উঠে কি করতাম? একটু ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে যে ভাতটা রাত্রেবেলা বসানো হলো, সেরকম দিনের বেলায় বসিয়ে দেওয়া যেত। মানে একটা গ্যাসে ডাল আলু সিদ্ধ আর একটা গ্যাসে ভাত মানে বসিয়ে দিলে সেটা হতে কতক্ষণ লাগতো? খুব বেশি হলে আধ ঘন্টা। চা করে চা খেতে খেতে মানে চা করার সময় যদি ওই দুটো মানে একটা গ্যাসে ডাল আর আলু সিদ্ধ, একটা গ্যাসে যদি ভাত বসিয়ে দিত, তাহলে ওই চা খেতে খেতে ভাত ডাল ফুটে যেত। কতক্ষণ সময় লাগতো? ভাত ডাল করে রেখে স্নান টান করে তারপরে কিন্তু অনায়াসে ভিডিও বানাতে পারতো। এ কিন্তু প্রথমে বলেছে নাওয়া খাওয়া কিছু হয়নি, তারপরে জানে লোকে বলবে গিদোর স্নান করে না, সেই ভয়ে পরে বলছে আমি স্নান করেছি। কিন্তু ও যে স্নান করেনি, ঠিক আছে, ও যে ভিডিও বানাবার সময় সারাদিন স্নান করেনি, স্নানের আগে ওর মুখটা দেখেছো পুরো কেল্টে, মানে পুরো কেল্টে খাসি হয়েছিল, চুল টুল উস্কো খুস্কো, মানে ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে সারাদিনও স্নান করেনি। ঠিক আছে, যার জন্য ও সেটা বলেও ফেলেছিল, কিন্তু জানে পরে। আর ও যদি সারাদিনে স্নান করতো, ও আর রাতে স্নান করতো না। যে নাকি সারাদিনে মানে স্নান করার জন্য এক দিন মানে স্নানই করে না, সে দিনে দুবার স্নান করবে, এটা ভাবাটাই ভুল। যে নাকি ওই মানে 3 মাস পরে হওয়ার সময় সারা দিনে স্নান কিচ্ছু করেনি, এক শাড়ি পরে কাটিয়ে দিয়েছে, সে নাকি করবে দিনে 2 বার স্নান, সেটা তো ছেড়েই দাও। আর প্রথমে তো ভুল করে বলেই ফেলেছে ওর বর যে আমরা আজকে স্নান খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। কি খেয়েছে? দুপুরে চাউমিন। মানে ওই যে যেই টাইমটা চাউমিন করতে লেগেছে, ওই টাইমটাতেও কিন্তু এই সিদ্ধ ভাতটা বসিয়ে দেওয়া যেত। চাউমিন করতেও সময় লেগেছে, কিন্তু ওই টাইমটার মধ্যে সিদ্ধ ভাত হয়ে যেত। কিন্তু ওরা দুপুর বেলা কিছুই করেনি, এরা এতটাই অলস। তোমরা বলো না, একটা Q&A ভিডিও করতে কতক্ষণ লাগে? খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, তার থেকে বেশি সময় লাগে। সেটা এডিট করতে কতক্ষণ লাগে? কি ওরা কি কোনো মিউজিক অ্যাড করেছিল না কি করেছিল? এমন কি বলেছিল যে এটা কাট করতে হবে? খুব ধরে নিলাম 1 ঘন্টা, সারাদিনে 3 ঘন্টা গেলেও সারাদিনে ওরা সকাল থেকে রাত হয়ে গেছে ওদের কয়েকটা রিলস ভিডিও আর একটা Q&A ভিডিও শুট করতে। মানে ওরা কি পাবলিককে সি বানায়, নাকি পাবলিককে ভাবে যে পাবলিক সি? সত্যি ওদের না, মানে যখন কথাবার্তা শুনি এই নেকিটার, মনে হয় কি ওকে জুতো দিয়ে আগা 5 তলা পিটাই। আর রাত্রেবেলা যখন ওই একটুখানি মানে ওই জায়গাটা পরিষ্কার করলো, 10 বার দেখালো। তার মানে দুপুরবেলা যদি ও সকালবেলা যদি স্নান করতো, পরিষ্কার হতো, ও কিন্তু ভিডিও করতো, কিন্তু ও কিন্তু সারাদিন ভিডিও করে। তার মানে বুঝেই না ওরা কি শুট করেছে। হ্যাঁ, শুট করলো কখন? সন্ধ্যেবেলা থেকে। তাও আবার কি সন্ধ্যেবেলা শুট করার পর মানে মানুষে একটা সুন্দরভাবে সেজে ভিডিও করে, পুরো কোঠায় যে মাসিরা বসে হাতে ফুলের মালা নিয়ে, পুরো ওরকম কোঠালি মাসি লাগছিল একদম। তোমরা যে যাই বলো, যেটা তাকে লাগছিল সেটা বলবো। একে তো কোনো ঢকপদ নেই, এত বড় হাড়ির মতো পেটটাকে বের করে শাড়ি পরে, মানে ঢেকে রাখতে শেখেনি। ওর মা ওরম হাড়ি বার করে পেট বার করে শাড়ি পরলে এও হয়েছে তেমনি, ওরকম শাড়ি পরে কোঠালি মাসিদের মতো। আচ্ছা, তারপরে দেখো নতুন বিয়ে সবার হয়, সবারই একটু বেরোতে ইচ্ছা করে, কিন্তু তা বলে চা খেতে ইচ্ছা করলে ঘরে চা না করে সব সময় বেটা ছেলেদের যেরকম মানে চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতে চা খায়, যখনই এদেরকে দেখি রাত্রেবেলা 12টার সময় চায়ের দোকানে গিয়ে বসে আর চা খাচ্ছে, তারপরে সন্ধ্যেবেলা ওই চায়ের দোকানে গিয়ে, মানে এই জিনিসটা ওই যে বলো, ওই যে তোমার বলে না খুব বড় মেন্টালিটি। আরে ধুর, আমার এই কথা আটকে যায় বলে বড্ড বেশি আধুনিকত্ব।
আধুনিকত্ব, যেটা ম্যান্ডি খুব জ্ঞান দিল কালকে, আধুনিকতা, আমরা আধুনিক, আমরা আধুনিক মানেই আমাদেরকে দিনের রাতের বেলা হলেই, সন্ধে হোক রাত হোক যখনই হোক, এর আগের দিন দেখেছিলাম বাজার করতে গেছে রাত 10টার সময়, সারা রাত খোলা থাকে বলে, মানে অনেক দেরি অবধি খোলা থাকে বলে 8টা না 9টার সময় গেছে বাজার করতে। মানে ভাবতে পারছো এটা কোনো জীবন? এটা কোনো মেয়েদের মানে জীবন? রাত্রেবেলা যখন যদি খুব এমার্জেন্সি, যে ঘরে কিচ্ছু নেই, তখন গিয়ে মানুষ যে ঠিক আছে চলো গিয়ে বাজার করে আনি। সারা দিন এরা ঘুমাবে, সারা দিন এদের কোনো কাজ নেই, তারপরেও সারাদিনে বাজার যায় না, রাত 10টার সময় এরা বাজার যায়, 8টা 9টা না 10টার সময় বাজার করে আসে। তারপরে রাত্রেবেলা 12টা হোক 10টা হোক, যখনই বেরোবে তখনই, মানে সন্ধ্যের পর থেকে চা খাওয়ার হলেই বেটা ছেলেরা যেরকম চায়ের দোকানে গিয়ে বসে চা খায়, সেরকম মানে বাড়িতে একটা চায়ের ব্যবস্থা নেই, চায়ের ব্যবস্থা থাকলেই চা করবে না। সকালবেলা কোনো রকম উঠে একটু লিকার চা বানিয়ে খায়, কারণ সকালবেলা উঠে যদি ও চায়ের দোকানে চা খেতে যেতে পারতো ওর জন্য ভালো হতো, কিন্তু সেটা আর হয় না। সকালবেলা উঠে গতরটা নাড়াতে ইচ্ছে করে না, তো ওই জন্য বর মুখের সামনে এনে চাটা ধরে, তো সারাদিনে চাটা খেয়ে সন্ধ্যের পর থেকে মোটমাট বেরোতেই হবে। হ্যাঁ, নতুন নতুন বিয়ে হয়েছে, কেন বেরোবে না, অবশ্যই বেরোবে, কিন্তু এই যে চায়ের দোকানে গিয়ে চা খাওয়া একটা নতুন বউ, সে যতই সে তার স্বামীর সঙ্গে থাক, সিরিয়াসলি এতটা আধুনিক না হওয়াই ভালো। কিছু কিছু জিনিস না আমাদের প্রচন্ড চোখে লাগে, প্রচন্ড চোখে লাগে এবং নিজের সম্মানে লাগে। কোথাও আমি বেরোলাম, কোথাও যাচ্ছি, চা মানে তৃষ্ণা পেয়েছে, অবশ্যই আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে কি চা খাই না? অবশ্যই খাই, কিন্তু সন্ধ্যের পর থেকে যখনই ইচ্ছা হবে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারতে মারতে চা খাবো, 2 কাপ 4 কাপ ছেলেদের মাঝখানে বসে, ভাই এতটা আধুনিকতা ভালো না। সন্ধ্যেবেলা চা খাও না নিজেদের মতো, হ্যাঁ, তারপরে রাত্রেবেলা কোথাও বা যেদিনকার বাড়িতে থাকবো না, কোথাও বেরোলাম, সেখান থেকে ফেরার সময় যে আজকে আর বাড়িতে কি চা করবো না, একদিন একটু চা খেয়ে চলে গেলাম, সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু রোজ এই সন্ধ্যের পরে বেরিয়ে, রাত নেই বিরেত নেই, যখন তখন এইভাবে চায়ের দোকানে বসে ছেলেদের মতন আড্ডা মারতে মারতে, আর ওর তো ফিগারটাই মানে কি বলবো, শাড়ি পরে বলে তো ওকে একটু মেয়ে মনে হয়। যাই হোক, আর বেশি কথা বলবো না, কারণ ওকে যদি বলতে বসি না, আমার মানে এই যে এত ভালো ভালো কথা বেরোতে চায় না। মানে ও যেরকম জঘন্য নিম্ন কোয়ালিটি, ওর যেমন কোনো ক্লাস নেই, সেরকম আমার ক্লাসলেস কথাবার্তা বেরিয়ে যায়, ঠিক আছে। আর তারপরে তো রইলো গান শোনা, মানে বাড়িতে বসে গান শোনা। আমি আজ অব্দি দেখে নিই যে ঘরে বসে ওই ছোট ইয়েটা চালিয়েছে, কর্ডটা চালিয়েছে, ঘরে বসে সারাদিন গোতাবে, এটা করবে ওটা করবে, এখানে লাত খাবে ওখানে লাত খাবে। যখন রাস্তায় বেরোবে বাইকে করে, তখন ওই ছোট্ট একটা বক্স জোরে চালিয়ে দিয়ে রাস্তা দিয়ে যাবে। এরকম কারা করে তোমরাই বলো বন্ধুরা, এগুলো কারা করে? ছাপড়িরা, ছাপড়িরা অবশ্যই। বস্তির ছেলেমেয়েরা, অনেকে বলবে বস্তির ছেলেমেয়েরা কি মানুষ হয় না? না, কারণ ওদের কালচারটাই ওরকম হয়, ওরা মানুষ হয় না। ওরা তাদের আশেপাশের পরিবেশ দেখে তারাও কখনো মানুষ হয় না, তারাই এরকম যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, দেখবে তাদের চলাফেরার মধ্যে আর একটা ভদ্রবাড়ির সন্তানের মধ্যে না আকাশ পাতাল তফাৎ আছে চলাফেরাতে। বাকি আমি কোনো, হ্যাঁ, অনেকেই বলবে যে বস্তি থেকে কি মানুষরা উঠে পড়াশোনা করছে না? খুব রেয়ার, কটা দেখাতে পারবে যারা মানে ভালো হবার, তারা ইয়ে পরিবেশের মধ্যে থেকেও হয়তো একটা আধটা উঠে আসে। কিন্তু যখন রাস্তা দিয়ে কোনো ছাপড়ি চলবে আর কোনো ভদ্রবাড়ির ছেলেমেয়েরা চলবে, তাদের হাঁটা চলার মধ্যে পার্থক্য দেখতে পাবে। কিন্তু এরা যে কত বড় ছাপড়ি সেটা আশা করি তোমরা বুঝতেই পারো এদের এই বাইকে করে ঘোরা দেখে। একটা ছোট বক্স চালিয়ে দিয়ে, জোরে গান চালিয়ে দিয়ে, আর ওই হেড়ে গলায় দুজনে গান গাইতে গাইতে। হ্যাঁ, এখন এই ছাপড়িগিরিগুলো বিক্রি করে খাওয়া, তবে এটা বেশি দিনের নয়, কারণ এইসব ছাপড়িগিরি না প্রচুর আমাদের দর্শক আছে যারা না একটু মানে প্রচুর হাই স্ট্যান্ডার্ড হাই লেভেলের, তারা না এদেরকে পছন্দ করে না। কিছু ছাপড়ি আছে এদেরকে সাপোর্ট করে, কিছু ছাপড়ি আছে দেখে, কিন্তু আস্তে আস্তে তারা কতদিন দেখবে? আস্তে আস্তে যখন মানুষ এদের এইসব দেখতে দেখতে, ছাপড়িগিরিগুলো দেখতে দেখতে না ইয়ে হয়ে যাবে, তখন কিন্তু এমনিতেই এদের ভিউজ পড়ে যাবে। আগের থেকে কিন্তু অনেক পড়ে গেছে, এরপরে এই ন্যাকামো আর এইসব ছাপড়িগিরিগুলো দেখে ওদের ভিউজ কিন্তু আরো তলানিতে গিয়ে ঠেকবে, ঠিক আছে। অটোমেটিক কিন্তু দুজনের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভালোই তর্কাতর্কি হয়,
বরকে দিয়ে আমরা জানি যে ও বরকে দিয়ে কাজ করায়, ওর বর সব কাজ করে, ও কিছুই করে না। কেন করবে? ইনকাম তো ও করে। ওই পাঠাটা তো ঘরে বসে বসে খায়, পম পাঠা, ওই পাঠা তো ঘরে বসে বসে খায়, ওই পাঠার তো কোনো কাজকর্ম নেই। তাহলে ঘরের কাজ কেন করাবে না? কারণ ওর বউ তো এই ন্যাকামি করে করে ইনকাম করছে। তো যখন বউয়ের ইনকামে খাবে তখন তো ওকে ঘরের কাজ করতেই হবে, তাই না? তো এই হচ্ছে কথা, যেগুলো দেখে মানে না বললে পেটের ভাত হজম হয় না, সেটা বলতে আসি। কারণ এই দেখো, আজকে এদের লাইফস্টাইল থেকে যাদের নতুন বিয়ে হচ্ছে তারা কি শিখবে? যে এই ঘুরে বেড়ানোটাই লাইফ, মানে লাইফ? এই চায়ের দোকানে বসে চা খাওয়াটাই প্রেম? সারাদিন কোনো রান্না নেই, বান্না নেই, কোনো একটা সিস্টেম নেই, সারাদিন স্নান নেই, সারাদিন শুধু ওই বড় একখানা কপালে লাল সিঁদুরের টিপ পরে বাইজি সেজে হাতে মানে কি বলবো, শুধু ফুলের মালাটাই মনে হয় ছিল না, বসে কিউএনএ ভিডিও শ্যুট করলাম, রিলস ভিডিও শ্যুট করলাম, সারাদিনে নাকি তাতে রান্না করার সময় পাইনি, খাওয়ার সময় পাইনি। রাত 12টার সময় গিয়ে 10টা-11টার সময় গিয়ে তারা সিদ্ধ ভাত খাচ্ছে। বলছিল কি সন্ধ্যেবেলায় রান্না করবো। যদি সন্ধ্যেবেলায় রান্না করবি তাহলে ওই সন্ধ্যেবেলা বেরিয়ে রাত 9:30টায় ফিরলি কেন? কি করছিলি সারা রাস্তায় রাস্তায় ছাপড়িগিরি করছিলি? এর থেকে সন্ধ্যেবেলা রান্না বান্না করে তারপরে যদি তোদের দরকার থাকতো বেরোতিস, না হলে সেই দিনকারটা বাড়িতেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তিস। সারাদিন খুব কষ্ট হয়ে গেছে, কি না একটা কিউএনএ ভিডিও করতে হয়েছে। মানে এদের নাটক সিরিয়াসলি মাথার ওপর দিয়ে যাচ্ছে। আর এদের দেখে আজকের যুব সমাজ যা শিখছে, একটা ধারী, একটা 23-24 বছরের মেয়ে মানে সে কোচি না। সে যদি বিয়ে করতে পারে, হ্যাঁ তো কোচি তখনই হতো, তার যদি বিয়ে না হতো। সে বিয়ে করতে পারে, বিয়ের পরে সব সম্পর্ক করতে পারে, সে মদ খেতে পারে, সে মাতলামও করতে পারে, সে ন্যাকামও করতে পারে, সব করতে পারে, কিন্তু সে মন দিয়ে সংসারটা করতে পারে না। এটা তার সংসার করার নমুনা। এই এক দিদি ম্যান্ডি, নেকু ম্যান্ডি, আর এক বোন নেকু মারিয়া, এরা শুধু কন্ট্রোভার্সি চায় বলে আজকে এই ধরনের নোংরামি সমাজে তুলে ধরছে। আর এর দেখা দেখে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। যারা নতুন নতুন বিয়ে করবে তারা এদের দেখে ভাবে, ও ওরা এরকম লাইফস্টাইল লিড করে, তাহলে আমরাও করি। তারা কিন্তু ইনসাইড আউটকে দেখে কিছু শিখবে না, যে এরা যেভাবে আজকে নিজেদের পায়ে দাঁড়িয়েছে, নিজের সন্তানকে সময় দিচ্ছে, নিজেরা এত স্ট্রাগল করেছে, সেই স্ট্রাগল কিন্তু মানুষ মনে রাখবে না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেটা বলার দরকার সেটা বলতে অবশ্যই আসবো। আর আমি কি করছি কি না করছি সেগুলো এখানে এখন বলছি না, আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। ব্লগ করেও কোনো লাভ নেই। আর কে কাকে ফোন করেছিল কি না করেছিল সেগুলো আস্তে আস্তে আমি তো কালকে ভিডিওতে দিয়েই দিয়েছি। তো এবার একজন ভিউয়ার্সকে এই ধরনের কলগাল বলে তার নাম্বার পাবলিক করার যে কত মানে কি হতে পারে সেটা এবার সবাই দেখবে। আর সব থেকে বড় কথা, আমি একটা সাবধানবাণী দিতে চাই, যেটা হচ্ছে আমার যেই নাম্বারটা পাবলিক করা হয়েছে কালকে, সেই নাম্বারে যারা ফোন করছে, আমার যে নাম্বারটা পাবলিক করা হয়েছে সেই নাম্বারে যারা ফোন করছে, যারা পাবলিক করেছে তাদের সঙ্গে তো যা হওয়ার হবে, কিন্তু যারা ফোন করছে নাম্বারটা পেয়ে তারাও কিন্তু বাদ যাবে না। শুধু এটুকুই বলে দিতে পারি, এটুকুই সাবধান বার্তা দিতে পারি, যারা ভাবছো যে ফোন করে আমাকে ডিস্টার্ব করবে বা আমাকে জঘন্য থেকে জঘন্যতম অ্যাটাক করবে, তারা কিন্তু খুব সাবধান, কারণ আমার কিন্তু নাম্বারটা ট্র্যাক হয়ে গেছে। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন আপডেট নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। যতটুকু জানানো দরকার অবশ্যই জানাবো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।